তোমার স্বপ্ন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট হয়ে থাকে, সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে বিগত কয়েক বছর মতো এবছরে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দিব, যাতে তুমি ঘরে বসে 100% প্রিপারেশন নিতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তুমি অনায়াসেই যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারো। সো আজকে যে কথাগুলো বলবো, তোমার প্রিপারেশন, তোমার প্র্যাকটিস, সো এইগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য কি করতে হবে? অবশ্যই অবশ্যই ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তুমি কি কি স্টেপ ফলো করবা, কোন কোন জিনিসগুলো ফলো করবা। আর বিশেষ করে যাদের স্বপ্ন শুধুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট, সো তাদেরকে আমি স্পেশাল সাজেশন দিব। দীর্ঘ 5 বছর দিয়ে আসি, যেভাবে বলবো সেই কাজটুকু যদি ওইভাবে A to Z কমপ্লিট করতে পারো, 100% চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমিও টপ করবা। দেখো, ছবি এ ইউনিট ভর্তি প্রস্তুতি 2026 বছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কোন ইউনিট? সিইউ ইউনিট সায়েন্স নিশ্চিত। হ্যাঁ, সায়েন্স নিশ্চিত। আমাদের ভর্তি পরীক্ষাটা কবে? আমরা অলমোস্ট ডেটটা জেনে গেছি। আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 2 জানুয়ারি 2026। আমাদের কি হবে? এই ডেটে আমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এক্স্যাক্টলি আমরা কিন্তু ডেটটা পেয়ে গেছি। তার মানে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তার মানে আমরা নভেম্বর মাস পাবো 1, তারপরে পাবো হচ্ছে ডিসেম্বর মাস পাবো, তাই তো 2 মাস। আর তারপরে জানুয়ারি মাসের তো 2 তারিখে হচ্ছে আমাদের কি পরীক্ষা? জানুয়ারি মাসের 2 তারিখে পরীক্ষা। আমাদের হাতে কিন্তু এক্স্যাক্টলি আর বেশি সময় নেই। এই যে সময়টা আছে না, এই 2 মাস, আর এই দিকে রেজাল্টের পরে আর 15 দিন, মোটামুটি 60-75 দিন মতো ধরে রাখো যে তুমি সময় আছে তোমার হাতে। এই 75 দিন যে শিক্ষার্থী কাজে লাগাবে, তার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি যদি এই সকল জায়গায় চান্স নাও পাও, বিলিভ করো, এরপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, বিভিন্ন জায়গার পরীক্ষা আছে, একের পর এক তুমি যদি মিস্টেক করতে থাকো, দেখা যাবে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এই জিনিসটা কি করতে হবে? অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যে সময়টা রয়েছে এই সময়টা তোমাদের কিন্তু অদম্য ইচ্ছা শক্তি নিয়ে তোমাদের সিরিয়াস হয়ে যেতে হবে। এখন দেখো, প্রথম কথা যদি বলি, এই যে বাংলা, এই বাংলার জন্য কি পড়বা? কারণ এই আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক পাস করতে হয়। বাংলায় তোমাকে মিনিমাম 3 পেতে হবে, ইংলিশে 15-এর মধ্যে মিনিমাম 4টা কোশ্চেন কালেক্ট করতে হবে, পদার্থ এখানে 8 পেতে হবে। সো এইভাবে তোমাকে আলাদা আলাদা কিন্তু পাস করতে হবে, এটা বাধ্যতামূলক। তার মানে বাংলা, এই বাংলায় দেখো তোমার হচ্ছে 3টা কোশ্চেন থাকবে। এই 3টার জন্য তুমি কি পড়বা? এই বিশেষ করে বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে, বিশেষ করে তোমার কাছে যদি পানকড়ি কোশ্চেন ব্যাংকটা থাকে, সবচেয়ে বেস্ট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পানকড়ি কোশ্চেন ব্যাংকটা। ঠিক আছে? এরপরে যদি ওটা যদি না পাও, তুমি কি করবা? দেখবে যে বাহারুল্লাহ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্রিপুলের একটা ভাই আছে, ওই ফাইল হচ্ছে বইটা তুমি কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে? হালদা নামে একটা পাবলিকেশনের, হালদা পাবলিকেশনের একটা বই আছে। ওই প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। সে অনেক অ্যানালাইসিস করে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করে দিয়েছে। এই 2টা বই যদি পাও, প্রশ্ন ব্যাংক বিশেষ করে, তোমার জন্য বেস্ট হবে। তাহলে তুমি কি করতে পারো? ওই 2টা বই কালেক্ট করে নিবা। ওখান থেকে দেখবে যে বিগত 10 বছরের কোশ্চেন যদি সলভ করতে যাও, তুমি এই কোশ্চেনটা সলভ করতে যাবে, যাওয়ার পরে দেখবে যে কোন ধাঁচের কোশ্চেন গুলো আসে, দেখবে যে ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন আসছে। একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের হচ্ছে শিফট 1, শিফট 2 তে, শিফট 3 এ কিন্তু পরীক্ষা হতো। ঠিক আছে? ওই বিগত বছর কোশ্চেন গুলো যদি দেখো, দেখবে যে একই ধাঁচের প্রতি বছরে, প্রতি ইয়ারে কিন্তু ঘুরে ফিরে আসছে। তাহলে তোমার কি করতে হবে? এখানে কিছু স্পেসিফিক টপিক আছে। যেমন তুমি বাংলার যদি চিন্তা করো, শর্ট সিলেবাসে 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস আছে, এটা ভালো করে পড়ে ফেলবা। এরপরে লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দার্থ। কি বললাম? লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দার্থ, এই 3টা জিনিস সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে বাংলা প্রথম পত্র শেষ। এরপর আসে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে মনে করো সমাস, বানান শুদ্ধি, কিছু কিছু টপিক আছে, এগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে আমি আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর যদি তোমার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাহলে অবশ্যই ভাই যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 100% তোমার প্রিপারেশন হয়ে যাবে, যা বলবো তাই চলে আসবে ভর্তি পরীক্ষায়, ইনশাআল্লাহ, আশা করি। এরপর দেখো ইংলিশে তোমাদের হচ্ছে কত? ইংলিশে দেখো তোমার হচ্ছে 15টা কোশ্চেন থাকবে। ঠিক আছে? ইংলিশে 15টা কি থাকবে? কোশ্চেন থাকবে। এই 15টা কোশ্চেনের মধ্যে মিনিমাম তোমাকে 4 পেতে হবে। এখন এই যে ইংলিশে 15টা কোশ্চেন আসবে, এর জন্য তোমাকে ফার্স্ট পার্ট পড়ার দরকার নেই, ফার্স্ট পার্ট বাদ দিয়ে দাও, সেকেন্ড পার্ট পড়বা। সেকেন্ড পার্টে ইংলিশে 11টা টপিক থেকে কোশ্চেন আসে। প্রতি বছর দেখা যায় 9টা থেকে 11টা টপিক থেকে কোশ্চেন আসে। এই 11টা টপিক তোমাকে ধরে ধরে দেওয়া হবে, এবং বিশেষ করে তোমাকে 400 MCQ একটা PDF রেডি করে দিব। বাংলার জন্য তোমাকে মোটামুটি প্রায় 500-র কাছাকাছি একটা PDF দিয়ে দেবো। এই 500 MCQ যদি পড়ো, তোমার পাস মার্ক নিয়ে টেনশন করার দরকার নেই। 6টা-7টা প্রতি বছরের কমন থাকে, 6টা-7টা করে কোশ্চেন। বাংলায় 6-7টা, ইংলিশে 6-7টা করে প্রতি বছরের কোশ্চেন থাকে, বেশিই থাকে, ইংলিশে প্রতি বছর বেশিই থাকে। এইগুলো তুমি কি করতে হবে? পড়তে হবে, তোমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি কোথায় থেকে কোশ্চেন করে। ঠিক আছে? এরপর দেখো পদার্থবিজ্ঞানে 25টা MCQ থাকবে, 100% ধরে রাখো 10টা ম্যাথ থাকবে, 8 থেকে 10টা ম্যাথ থাকবে, একদম পিওর ম্যাথ থাকবে 8 থেকে 10টা। বাট অন্যান্য ঢাবির মতো কিন্তু ম্যাথ হবে
হবে না। তোমাদের এই যে কোশ্চেনটা আছে, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা সলভ করো আর সিইউর কোশ্চেনটা সলভ করো, দেখবে যে কিছুটা হচ্ছে সিমিলারিটি আছে, মানে কিছু কিছু সেম জিনিস রয়েছে, একই টাইপের বা একই ধাঁচের কোশ্চেন গুলো হয়ে থাকে। যেমন তুমি যদি জগন্নাথ বা সাস্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন চিন্তা করো, তাদের সে অনেকটা ইজি হয়ে থাকে, ম্যাথ ম্যাথ যদিও দেয় ইজি হয়ে থাকে। এরপর দেখো রসায়নে 7 থেকে 8টা ম্যাথ থাকবে, বাকিগুলো থিওরি থেকে কোশ্চেন আসবে। এবং এই ফিজিক্সের মধ্যে দেখো মাত্র একক থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তোমাকে দেখিয়ে দিব, তোমাদের ফিজিক্সের জন্য তোমাকে সর্বোচ্চ 30টা টপিক ধরে দিব। এই 30টা টপিক পুরো প্রথম বছর দ্বিতীয় বছর মিলে দেখবে যে ওখান থেকে 15 থেকে 16টা কোশ্চেন তুমি হুবহু কমন পেয়ে যাবে 30টা টপিকের মধ্যে, ঠিক আছে। বিগত 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছে, বিগত 5 বছর দিয়ে আসছে এই সাজেশন গুলো তুমি কি করতে পারো, আমাদের এই ভিডিওর প্লে লিস্টে যেতে পারো, যাওয়ার পরে দেখবা যে সুন্দর করে দেওয়া আছে, তাদের কমেন্ট গুলো চেক করবা বিগত বছরে, এবং যে সাজেশন গুলো দিয়েছি বিগত বছরগুলোতে দেখবা যে বিগত বছরের কোশ্চেন গুলো আসছে কিনা, সলভ করে যেহেতু পোস্ট ব্যাংক সলভ করবা আর আমার সাজেশন গুলো ফলো করবা, দেখবা যে তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটুকু সিওরিটি দিয়েছিলাম বিগত বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপর দেখো জীববিজ্ঞানে 25 মার্ক থাকবে, গণিতে 25 মার্ক থাকবে। এইখানে দেখো তোমার হচ্ছে এখানে 4টার মধ্যে তোমাকে যে কোনো 3টা আনসার করতে হবে। কয়টা আনসার করতে হবে? 3টা আনসার করতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখানে এই দুটার মধ্যে তোমাকে কিন্তু 2টাই আনসার করতে হবে বাধ্যতামূলক, এই 2টা আনসার করতে হবে। এখানে 2টা, এখানে হচ্ছে 3টা। এই 3টার মধ্যে 4 সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটা বাধ্যবাধকতা নাই, তুমি যেটাই পারো না কেন, তোমাকে যেটা ইজি মনে হয় তুমি সেটাই কিন্তু আনসার করবে। বিষয়টা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এইভাবে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টপিক ওয়াইজ সাজেশন গুলো দিয়ে দিব। এবং বিশেষ করে আমাদের স্পেশালি আমাদের অনলাইন একটা এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে ভর্তি হলে 100+ এক্সাম দিতে পারবা, সকল বিষয় সাজেশন পিডিএফ পাবো। হ্যাঁ, সেই সাজেশন পিডিএফ গুলো দিয়ে দিব, বাংলা ইংলিশ দিয়ে দিব, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সেগুলো দিয়ে দিব। এবং 100টা টপিক সিলেক্ট করা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, প্রতি বছর যে কোশ্চেন গুলো আসে সেটা 100টা টপিক সিলেক্ট করা আছে। এই 100টা টপিক তোমাকে দিয়ে দেওয়া হবে। এই 100টা টপিক 100% যদি পড়তে পারো, আশা করা যায় যে 70% কোশ্চেন ইনশাল্লাহ তুমি ওখান থেকে অনায়াসে কমন পেয়ে যাও, অনায়াসেই কমন পেয়ে যাবা। আর ফি হচ্ছে দেখো তো অনলি 300 টাকা। প্রতি বছরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম এসে প্রায় 1000+ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে যায়, ঠিক আছে। সো এবছরে শুরু করছে, বিগত কয়েক বছরের নেই। সো যারা ভর্তি হতেছে অনলি 300 টাকায়, কারণ এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে, প্রতিদিন একটা চ্যাপ্টার উপর পরীক্ষা থাকবে। তুমি সারাদিন পড়বা সুন্দর করে ওই চ্যাপ্টারটা, প্রথমে পড়বা রিডিং, তারপরে বিভিন্ন ভার্সিটি আসা কোশ্চেনগুলো সলভ করবা, এরপর সুন্দর করে গুছিয়ে পড়বা, তারপর হচ্ছে পরীক্ষা দিবা, ঠিক আছে। প্রতিদিন পরীক্ষা দেবে, একটা গাইডলাইন ফলো করবা, আমাদের সাথে থাকবে, যেগুলো প্রবলেম ফেস করলে সেটা তুমি কিন্তু ইনশিওর করতে পারছো, ঠিক আছে। যারা ভর্তি হতেছে 017276764 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিবা বা লাস্ট ডিজিট জানিয়ে বলবা যে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিট এক্সাম ব্যাচে অ্যাড করে দেন, বলবা যে এই ইউনিট এক্সাম ব্যাচে অ্যাড করে দেন সিওর। তাহলে তোমাকে সাথে সাথে অ্যাড করে দিতে হবে, রুটিন দিয়ে দেওয়া হবে, সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে, এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সাথে সাথে। জাস্ট বলবা যে ভাই সিইউ এই ইউনিট, ঠিক আছে, তাহলে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এখন কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেতে কত মার্ক লাগে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 165+ মার্ক লাগবে তোমার সায়েন্স পেতে হলে, কারণ প্রতিদ্বন্দ্বী মোটামুটি অনেক বেশি হয়ে থাকে, যেহেতু আবার বিভাগীয় স্তরগুলোতে পরীক্ষা হবে। সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অলমোস্ট প্রতিদ্বন্দ্বী বেশি হবে, 65+ তোমাকে পেতেই হবে। সো সেই ক্ষেত্রে এরপর দেখো তুমি কি করবা, আসন সংখ্যা রয়েছে 1237+। কত? 1237+ মাইনাস আসন সংখ্যা রয়েছে তোমাদের। এখন পোস্ট ব্যাংক সলভ করতে হবে, তোমাকে কোন পোস্ট ব্যাংক সলভ করবে, কোন কোন পোস্ট ব্যাংক সলভ করবা? তুমি হচ্ছে আরইউ প্রশ্ন সলভ করবা, সিইউ প্রশ্ন সলভ করবা, আর এগ্রিকালচারের হচ্ছে কৃষির হচ্ছে প্রশ্ন সলভ করবা বিগত 10 বছরে, ঠিক আছে। প্রশ্ন সলভ এইটুকু করলেই হবে, অন্য অন্য ইউনিভার্সিটি না করলেও চলবে। তুমি করবা হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম আর এগ্রিকালচার ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তুমি বিশেষ করে সলভ করবা। এরপর দেখো সূত্র, মাত্রা, একক, এইগুলো কি করবা, কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাকে আলাদা নোট করতে হবে, তোমার আলাদা খাতা থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আলাদা খাতা করতে পারো, বা একটা খাতায় কি করতে পারো, শুরুর দিক থেকে ফিজিক্স রাখতে পারো, শেষের দিকে কেমিস্ট্রি রাখতে পারো, ম্যাথ রাখতে পারো মাঝখানে। সো এইভাবে কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের নাম লিখবা। মনে করো ফিজিক্সের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি রয়েছে, সেই অধ্যায়টা সুন্দর করে তুমি যখন রিডিং পড়বা আমাদের এক্সামের জন্য,
কোন কোন জিনিসগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বা এই জিনিসটুকু মনে থাকবে না, এই মাত্রা সূত্র একক যেটুকু আছে ওই একটা পেজের মধ্যে নোট করে ফেলবে, বা একটা পেজ লাগুক বা দুইটা পেজ লাগুক, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এই তো ছবি যাচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে, সেটাও তোমার কাজে লাগবে। তার মানে তুমি এমন ভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা, সব তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, তোমাকে যেদিকে বলবে তুমি সেটাই পারবে। কারণ পরবর্তীতে তুমি মেন বই না পড়লেও চলবে, কারণ তুমি কি করবা, তোমার ওই নোট করা জিনিসগুলো পড়বা। এটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ, কারণ তারা কি করে, ভর্তি পরীক্ষা যত সন্নিকটে আসে তাদের সিলেবাসটা তত গুছানো হয়ে যায়। এই কাজটুকু করতেই হবে। তারপর দেখো এক্সাম দাও প্রতিদিন, ঠিক আছে, এক্সাম দাও প্রতিদিন, এক্সাম দিতে হবে, হ্যাঁ অবশ্যই। এবং এইচএসসি বোর্ড কোশ্চেন, বোর্ড এমসিকিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাকে রিভিশন দিতে হবে। এইচএসসি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো ওই এমসিকিউ গুলো একটু, বোর্ড কোশ্চেন গুলো একটু কি করবা, রিভিশন দিতে হবে। ভাই শুধু পড়াশোনা করলে হবে না, গাধার মতন পড়াশোনা করে কোনো লাভ হবে না, তোমাকে একটু টেকনিক্যালি ওয়েতে ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলো আসে এগুলো তোমাকে একটু ইউটিলাইজ করতে হবে। তাহলে